অফিসে সুষ্ঠু পরিবেশ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম 10 দফা দাবিতে সংশ্লিষ্ট সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। সে সাথে আগামী 16 মার্চ রাজ্যব্যাপী ব্যাংক ধর্মঘটের হুঁশিয়ারি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের ব্যাংকের সুষ্ঠু পরিবেশ কর্মসংস্কৃতি সুষ্ঠু বদলি নীতি সহ 10 দফা দাবিতে যৌথ উন্নয়ন মঞ্চ শনিবার গ্রামীণ ব্যাংক সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এটাকে সুষ্ঠু প্রথমত একদম যেটা আমাদের ফার্স্ট দাবি, পরিবেশটাকে সুষ্ঠু করতে হবে। যখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজমেন্ট এসেছেন ধীরে ধীরে একদিনে হয়ে যায়নি, ধীরে ধীরে আমাদের কর্মসংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে। যেটা আগে গ্রামীণ ব্যাংকের ঐতিহ্য ছিল, এটাকে বহাল করার জন্য ওরা দীর্ঘদিন একটা প্ল্যান করেছে। এই প্ল্যানের পার্ট হিসেবে কি করেছে, ওরা দীর্ঘ 50 বছর ধরে বিভিন্ন স্বীকৃত ইউনিয়নগুলোর যারা লিডারশিপ প্রিন্সিপাল বসবে, তারা হেড অফিসে থাকতেন, ব্যাংকের যে কোনো ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ মিলেমিশে একটা ডিসিশন নিতেন। এই ম্যানেজমেন্ট আসার সাথে সাথে একটা প্ল্যান করে সব লিডারদের এখান থেকে হেড অফিস থেকে বের করেছে। বের করার একটাই কারণ, যাতে কোনো ইস্যুতে আমরা হুট করে দাবি না তুলতে পারি। কারণ আমরাও ব্যাংকের কর্মচারী, আমরাও ব্যাংকের ব্যবসার কথা চিন্তা করি, ব্রাঞ্চে ব্যস্ত থাকি, যখনও কোনো ইস্যু সঙ্গে সঙ্গে আসতে পারি না। এটা একটা টেকটিক্স ছিল ওদের, যে প্রথমে ওদের বের করে দাও, ধীরে 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 ওদের আগ্রাসন যে নীতি বা যে কর্মচারী বিরোধী নীতি, এগুলিকে ধীরে ধীরে এখানে ইমপ্লিমেন্ট করা। অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ দমনমূলক ব্যবস্থা হিসেবে তাদের আন্দোলন দমিয়ে দেওয়ার উদ্দেশ্যে এদিন পুলিশ মোতায়েন করেছে। পাশাপাশি তাদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণ না করতে ছুটি দিতে অনীহা প্রকাশ করে বলে তারা আজ অভিযোগ করে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে আছে। কোনো ট্রান্সপারেন্ট কিছু নেই। আমাদের মূল দাবি তুমি গভর্নমেন্টের নির্দেশিকাগুলি ট্রান্সপারেন্ট ওয়েতে করো, আমাদের আলাদা কোনো দাবি নেই। আর মহিলাদের গভর্নমেন্টের যেখানে স্ট্রিক্ট কমপ্লায়েন্স আছে, গভর্নমেন্টের থেকে অর্ডার আছে যে মহিলাদের ট্রান্সফার, তারপরে যারা পিএস ক্যাটাগরি স্টাফ তাদের ট্রান্সফার, বিভিন্ন গাইডলাইন আছে। কোনো গাইডলাইন কিন্তু আমাদের নিজস্ব নেই। এগুলিকে তুমি ট্রান্সপারেন্ট হয়ে যায় এবং সবার জন্য সঠিকভাবে, আমরা একটা লাইন কোড করতে চাই, ট্রান্সপারেন্ট ভাবে এবং সবার জন্য সঠিকভাবে যাতে ইমপ্লিমেন্ট হয়। না শুধু আমি ম্যানেজমেন্টের আন্দোলন করছি, আমাকে ওরা ভিকটিম করবে, আমার এগেইনস্টে ওরা ফল্ট খোঁজার চেষ্টা করবে, আমাকে দূরে ট্রান্সফার করবে, যার নিয়ম নীতি ভঙ্গ করে আমি কিছু লোককে আমি স্বজন পোষণ করে কাছে রাখবো, এগুলি আমরা কিন্তু কোনোভাবে মানবো না। এটা একটা সুস্থ ব্যাংকের পরিবেশ হতে পারে না। তুমি কর্মচারীকে সঙ্গে নিয়ে তাহলে ব্যাংকের গ্রোথ হবেই। আমরা এই ব্যাংক থেকে আমাদের স্যালারি হয়, আমরা কি ব্যাংকের এগেইনস্টে থাকবো? এই ব্যাংক বৃদ্ধি করলেই আমাদের কিন্তু আমাদেরও ভালো লাগবে। এই ব্যাংকটা ধীরে আজকে 50 বছর হয়েছে, আগামী দিনে 100 বছরও পা দেবে এবং প্রতি বছর একটা বিজনেস গ্রোথ হবে। সংশ্লিষ্ট সংগঠনের হুঁশিয়ারি, ব্যাংক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে আগামী 16 মার্চ রাজ্যব্যাপী গ্রামীণ ব্যাংক ধর্মঘটে সামিল হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।